নমস্কার, আমি সোমা। ষোলোআনা বাঙালিয়ানা পরিবারে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। তো আজ আমি যাচ্ছি শ্বশুরবাড়ি পুরুলিয়া। তো সকাল সকাল বেরিয়ে পড়ছি, কারণ একটু বেলা হলে খুব রোদ উঠছে, তাই এই পিঠে একটা ব্যাগ নিয়ে ব্যাস দুদিনের জন্য যাচ্ছি। তাই আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম সকাল সকাল পুরুলিয়া যাওয়ার জন্য। তো দেখুন, এটা আমি পুরুলিয়া ধানবাদে থাকি যেহেতু, তো ঝাড়খণ্ড থেকে আমি বেরিয়েছি। এটা আমাদের রাস্তাটা একটু দেখায়। ঝাড়খণ্ড মানে তো আপনার একটু গাছপালা তো বেশি থাকেই, ভালো লাগে বেশ, যে জঙ্গল। তো এইভাবে আমি রাস্তায় যেতে যেতে কয়েকটা দৃশ্য আপনাদের দেখাই। ঝাড়খণ্ড ধানবাদ থেকে আমরা পুরুলিয়া বাইকেই যাই। এবার রাস্তায় প্রচুর মন্দির দেখতে পাই, প্রচুর ভালো ভালো লাগে। সকালবেলায় যেতে খুব ভালো লাগে হাওয়াতে। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেগে যায়। দেখুন কি সুন্দর লাগে এই গাছপালা দেখে যেতে, ভালো লাগে। তো মাঝখানে আমাদের দুবার ব্রেকও নিতে হয়, কারণ এতটা বাইকে কন্টিনিউ চালানো ঠিক মানে পারে না। তো আমরা যাচ্ছি। এবার আমরা ধানবাদের কিছুটা দূরেই আমরা দেখাচ্ছি, এটা আমাদের আমার হাজব্যান্ডের স্কুল। মানে ছোট থেকে ও এখানেই পড়াশোনা করেছে, ডিএভি স্কুলে। তো আপনাদের ডিএভি স্কুলটা একটু দেখায়, যেখানে ওর পড়াশোনার লাইফটা এখানেই করেছে। আমি বেঙ্গলের, কিন্তু আমার হাজব্যান্ড ধানবাদেই মানুষ হয়েছেন। তো এটা হচ্ছে ডিএভি স্কুল, ডিএভি মডেল স্কুল। তো স্কুলে পড়াশোনা করছে। ভিতরটা ভালো করে দেখাতে পারেননি, কারণ বাইকে ছিলাম তো। তাই এখানে পরপর 3টে বড় বড় স্কুল আছে, যার মধ্যে ডিনোভেলি আছে, কার্মেল আছে এবং ডিএভি আছে। পরপর 3টে স্কুল। তো আমার হাজব্যান্ড ডিএভি স্কুলে পড়াশোনা করেছেন। তো এইভাবে আমরা সব কিছু, আমি কিছুটা ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আরেকটা দৃশ্য দেখায়, এটা হচ্ছে ভাওরা কোলিয়ারি। তো যেখানে আমার শ্বশুরমশাই চাকরি করতেন, এখানে আমার হাজব্যান্ড এখানেই জন্ম, এখান থেকে মানুষ হয়েছেন। তো ভাওরা ট্রেন, যেহেতু ট্রেন লাইন মানে ট্রেন পাস করছিল, তাই ট্রেন কিছুক্ষণ বাইক নিয়ে দাঁড়াতে হয়েছিল আমাদের। তাই একটু ভাবলাম একটু ভিডিওটা দেখি, আমার হাজব্যান্ডের পড়াশোনা, আমার হাজব্যান্ডের জায়গা, তো বাইরে থেকে একটু দেখায়। আর এটা হচ্ছে দামোদর নদী। দামোদর নদীর পুলটা ক্রস করে আমাদেরকে যেতে হয়। তো খুব ভালো দৃশ্য। ভালো করে ভিডিওটা করতে পারিনি, কারণ আমার হাজব্যান্ড বাইক নিয়ে কিছুতেই করে না। মাঝখানে একবার ব্রেকও নিয়েছিলাম। সকালবেলায় জলখাবারটা বাইরেই করেছিলাম। আমার এই ঘুগনি, সিঙ্গারা দিয়ে ঘুগনিটা খেতে খুব ভালো লাগে। আমি এটাই খাই মোটামুটি। আপনাদের যে দোকানে দেখাই, যে ঝাড়খণ্ড বেঙ্গলের বর্ডারে একটা দোকানে আমরা খাই, রিয়া দোকানটার নাম। তো এই দোকানটা খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাই প্রত্যেকবারে ধানবাদ থেকে আসার সময় আমরা এইখানে আমরা একটু মানে আধা ঘন্টা বসি এবং জলখাবার এগুলো খাই। এবার আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার আমরা আর বেশি রাস্তা দেখাচ্ছি না, গাছপালা এসব আর কত দেখাবো। এরপর আমি দেখাচ্ছি আমরা পুরুলিয়া ঢুকছি। পুরুলিয়া ঢুকতেই আমাদের যে জায়গাটা আমি দেখাই, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি। পুরুলিয়া যারা বলেন গ্রাম একটা পুরুলিয়া, তাদেরকে আমি দেখাচ্ছি মোটামুটি পুরুলিয়াটা বাইরে থেকে। পুরুলিয়ার ভেতরটা তো এখনও দেখাতেই পারবো না এটাতে, কারণ এতটা তো ঘুরতে হলে আমাকে তো পুরুলিয়া পুরোটা ঘুরতে হবে। তো এটা হচ্ছে আমাদের পুরুলিয়া ঢুকতেই আমাদের এন্ট্রান্সে আছে আমাদের ঝাড়খণ্ড থেকে পুরুলিয়া ঢোকার রাস্তায় চন্দনকেরি পার করে আমাদের পরে এইটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি, পুরুলিয়া সিধু কানু ইউনিভার্সিটি। বিশাল বড় এরিয়া জুড়ে এই জায়গাটা। তো যে জায়গায় ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, বড় বড় হসপিটাল আছে, নার্সিংহোম আছে, সেই জায়গাটাকে গ্রাম বলা চলে না। তো পুরুলিয়া এখন প্রচুর প্রচুর উন্নত জায়গা। পুরুলিয়া ডিস্ট্রিক্ট হচ্ছে, তো ডিস্ট্রিক্ট টাউন হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি, সিধু কানু ইউনিভার্সিটি। তো এটাও দেখুন খুব সুন্দর, অনেকটা এরিয়া জুড়ে। এবার আমরা আবার বেরিয়ে পড়লাম। পুরুলিয়া জায়গাটা একটু বাইরে থেকেই দেখায়, ভেতরটা দেখানোর সুযোগ এই ভিডিওতে হলো না। সুযোগ পেলে আপনাদেরকে দেখাবো অবশ্যই পুরুলিয়াটা ঘুরে। তো এটা হচ্ছে আমাদের পুরুলিয়ার টাউন। দেখুন, এটাকে যারা গ্রাম বলেন তাদেরকে একটু দেখায়, যে এটা বিজয় গার্ডেনের মতন 3 স্টার হোটেল আছে। তারপরে আকাশ সরোবরের মতন 3 স্টার হোটেল আছে। এখানে প্যান্টালুন্স আছে, রিলায়েন্স ট্রেন্ড আছে, প্রচুর বড় বড় মল আছে, প্রচুর প্রচুর। হয়তো আমরা ধানবাদেও পাশাপাশি এতগুলো মল দেখতে পাই না, যেখানে আমাদের পুরুলিয়াতে আছে। পুরুলিয়াতে এত উন্নত জায়গা হয়ে গেছে। তো আর পুরুলিয়া ঘোরার জায়গা, ট্যুরিজমের জন্য তো খুব ভালো জায়গা, আপনারা জানেনই। তো আমার তো খুবই ভালো লাগে। আমারও জন্মস্থান এখানে, আমার বাড়িও এখানে, আমার শ্বশুর বাড়িও এখানে। তো খুব ভালো লাগে। যদিও আমি থেকেছি আসানসোলে, কিন্তু
আমার পুরুলিয়াটা ভালো লাগে বেশ, যেহেতু আমার বাড়িও এখানে, আমার বাড়ির লোকজনও আছে, শ্বশুরবাড়ির লোকজনও আছে। আর সবচেয়ে মেন পুরুলিয়া না দেখালেই নয়, যেটার জন্য পুরুলিয়া খুব ফেমাস, সেটা হচ্ছে সাহেব বাঁধ। এটা হচ্ছে সাহেব বাঁধের ধারে ধারে আমি বাইক নিয়ে যাচ্ছিলাম, তাই একটু ভিডিও করে নিয়েছি, বেশিও ভিডিও করতে পারিনি। তো এটা হচ্ছে সাহেব বাঁধ। তো আপনাদের বাইরে থেকে দেখাই, সাহেব বাঁধটা ঘিরে পুরো পুরুলিয়াতে এত ভালো ভালো জায়গা আছে, খুব ভালো লাগে। সায়েন্স মিউজিয়াম আছে, বড় বড় হোটেল আছে। তো আপনারা অবশ্যই পুরুলিয়া আসুন, পুরুলিয়া ঘুরে দেখুন, পুরুলিয়া ট্যুরিজম জায়গা, তো অবশ্যই আসুন। ভালো থাকবেন।